মারা যাওয়ার পর তাকে নির্বংশ এবং আল্লাহ রাসূল কাছে জিবরাইল এসেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ রাসূল, তুমি নির্বংশ না, তারাই নির্বংশ হয়ে যাবে। তাদের কি বংশ আছে? তাদের বংশ করেছে নাই? তাদের নরে নাম রাখে না। এমনকি প্রেক্ষাপট আমাদের এই বাস্তব জীবনে আমাদের অনেক দেশে দেখেন এরকম কুপাত্র সন্তান আছে না, তারা হচ্ছে ইসলামের উপর আক্রমণ করে, কোন কৌশল নানা ধরনের কৌশল করে তারা আক্রমণ করে। তাই আল্লাহ তাআলা এই সূরা আল-হাক নাযিল করে বলে দিলেন, আল্লাহ রাসূলকে বললেন জিবরাইলের মাধ্যমে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই কুপাত্র সন্তানের জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিচে হোক। তাব্বাত ইয়াদা ধ্বংস হোক, ইয়াদা দুই হাত আবি লাহাবি, আবু লাহাবের ওয়া বিওয়াতাব, এবং ধ্বংস হোক সে নিচে। তার দুই হাত এবং তার দুই হাতের সাথে নিজের ধ্বংস হোক। এই ধ্বংস হওয়ার কারণ বুঝতে পারলেন, সে হচ্ছে নবীজিকে অন্যায়ভাবে অত্যাচারভাবে ইসলামের চূড়ান্ত দুশমন, যেরকম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এই জায়গাতে পরে নির্যাতন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি করেছে। কিন্তু এই আবু লাহাবের ছেলে অভিদ, আবু জেহেল, উতবা, সাইবা এখন নির্যাতন করে না, তার আপন চাচা এখন নির্যাতন করেছে। তাই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজের ধ্বংস হোক। দুই হাত ধ্বংস হয়ে যায়, দুই হাতে যা হয়েছে শুধু তাই বলে খান্ত হয় না। আল্লাহ রাসূল আল্লাহ আমার হচ্ছে মা বলেন আগান মুবারাকুহু ওয়া মা কাসাব, তার সম্পদের যা সে উপার্জন করেছে তার কোনো কাজ আছে কি? দেখেন আমাদের অবৈধভাবে, অন্যায়ভাবে, অত্যাচারভাবে সম্পদ লুটপাট করেছে, বলে না তাদের কোনো কাজ এসেছে?